আচ্ছা, বলুন তো তেলের মধ্যে ব্রেড আর চিকেনকে ফ্রাই করে কখনো চিকেন নাগেট তৈরি করেছেন? যদি তেলের মধ্যে ব্রেড আর চিকেন ফ্রাই করে চিকেন নাগেটটি তৈরি করে না থাকেন তাহলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন এই সহজ চিকেন নাগেট রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এমন একটি সহজ চিকেন নাগেটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ৩০০ গ্রাম মুরগির বুকের মাংস। মাংসগুলাকে আমি এইভাবে ছোট, ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। ছোট, ছোট টুকরো করে নেওয়া এই বুকের মাংসগুলাকে ভালো করে একটি কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। ভালো করে এই মাংসগুলাকে ড্রাই করে নিয়েছি। আমি এখানে ৩ পিস পাউরুটি নিয়ে নিলাম। ৩০০ গ্রামের চিকেনের জন্য ৩ পিস পাউরুটি নিয়ে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে এখানে যথেষ্ট পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এই ব্রেডগুলা আর চিকেনগুলা ভালো করে ফ্রাই করে নিয়েছি। উল্টে পাল্টে এই ব্রেডগুলাকে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। চিকেনের এই টুকরাগুলাকেও হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ব্রেডটি যখন হালকা বাদামি হয়ে আসবে বা ক্রিস্পি হয়ে আসবে, ব্রেডগুলাকে আমি নামিয়ে একপাশে উঠিয়ে রাখবো। এবার ব্রেডগুলো উঠিয়ে রাখার পর চিকেনটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। চিকেন নাগেটের মধ্যে ব্রেড ফ্রাই দেওয়ার কারণে এই চিকেন নাগেটটি হয় একদম দুর্দান্ত। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনি এভাবে করে চিকেন নাগেটটি তৈরি করে দেখবেন। চিকেনের টুকরাগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে, এগুলাকে আমি একপাশে উঠিয়ে রেখেছি। এখানে আমি আপনাদেরকে একটি সহজ টিপস দিব। যখন ব্রেডটি চিকেনের সাথে ভাজতে যাবেন, চিকেনের পানির কারণে এই ব্রেডটি একটু তেনিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন ব্রেডকে আগে এভাবে করে ফ্রাই করে নেওয়ার জন্য। ব্রেডটি ফ্রাই করে নেওয়ার পর তারপর আপনি চিকেনগুলাকে ফ্রাই করে নিতে পারেন। ব্রেডকে আলাদা করে ফ্রাই করার কারণে ব্রেডটি একদম অয়েলি, অয়েলি হবে না। যদি আপনি চিকেনের সাথে ব্রেডটি ফ্রাই করেন তাহলে ব্রেডের টুকরাগুলো একদম অয়েলি, অয়েলি হয়ে আসবে। এবার আমি একটি চপার মেশিন নিয়ে নিলাম। চপার মেশিনে চিকেনের টুকরাগুলা দিয়ে দিয়েছি। ভেজে রাখা পাউরুটির ৩ টুকরা দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেন আর পাউরুটির টুকরাগুলা আমি নিয়ে নিলাম একটি চপার মেশিনে। তার মধ্যে আমি ৪ টি রসুনের কোয়া দিয়ে দিলাম, একটু বড় সাইজের রসুনের কোয়াগুলা। ৩ টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ২ টেবিল স্পুনের মতো আমি পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। একটি ছোট সাইজের পেঁয়াজকে বড়, বড় টুকরা করে দিয়ে দিলাম। তারপর ২ টেবিল স্পুনের মতো আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি ৪ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম। এটি অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ১/৪ টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। ১/২ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একটি ডিম দিয়ে দিলাম। ডিমটি দেওয়ার পর এবার আমি সবগুলাকে চপারের সাহায্যে ভালো করে চপ করে নিয়েছি। চপার মেশিন না থাকলে আপনারা ব্লেন্ডার জারে দিয়ে এগুলাকে সবগুলো ভালো করে পেস্ট করে নিবেন। একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার হাতের তালুতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিবেন যেন হাতের তালুতে না লাগে। এবার আমি এই নাগেটগুলো তৈরি করব। আপনারা চাইলে গোল, গোল শেপেও তৈরি করে নিতে পারেন। আমি এরকম সাইজ করে তৈরি করে নিয়েছি। যতবার নাগেটগুলো তৈরি করবেন ততবার হাতে তেল মাখিয়ে নিবেন। তেল মাখিয়ে নিয়ে ভালো করে নাগেটের শেপগুলো দিয়ে দিয়েছি। সবগুলা নাগেট আমি সেম সাইজ করে এভাবে করে তৈরি করে রেখে দিয়েছি। সব নাগেটগুলাকে আমি এবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখানে যেহেতু আমি ডিম ইউজ করেছিলাম তাই এখানে ডিমের মধ্যে কোটিং করার কোনো দরকার পড়বে না। এই নাগেটটি এই অবস্থায় একটু ভিজা অবস্থায় আছে তাই ব্রেড ক্রামে গড়িয়ে নিলে হবে। আমি সবগুলা নাগেট ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় এই নাগেটগুলাকে ফ্রোজেন করে খেতে পারেন ১ মাসের মতো। আসছে রমজানে এভাবে করে নাগেটগুলা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। নাগেটসগুলা ফ্রাই করার জন্য তেলকে ভালো করে গরম করে নিয়ে নাগেটসগুলাকে গোল্ডেন কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে। নাগেটসগুলা তৈরি করার সময় চিকেন আর ব্রেড অলরেডি ফ্রাই করা ছিল তাই এখানে কোনো কাঁচা অবস্থায় কিছুই নেই। এভাবে করে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে উঠিয়ে রেখেছি। আশা করছি আজকে আমার ফ্রাই করা ব্রেডের সাথে চিকেন নাগেটটি আপনাদের অনেক ভালো আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন।
আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।